আসসালামু আলাইকুম। 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%? এটা কিন্তু দেখে অনেকটা আনকমন কিছুই মনে হচ্ছে, মানে এটা আমাদের অঙ্কের ভিতরে এরকম সূত্র ফালানোর কিছু নাই। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করবেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, একটা লাইন টানবেন। লাইন টানার পর এখানে 32%, এটার দ্যাট মিনস আমরা জানি 100 ভাগের 32 ভাগ। যদি তাই হয় তাহলে এই যে 100%টা এটা লিখবেন উপরে, এটা লিখবেন উপরে, এবং এই যে 32 আছে এটা লিখবেন নিচে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করবেন, আর কিছুই লাগবে না। এবং এই যে 24 যেই সংখ্যাটার মানে পার্সেন্টেজ বের হবে সেইটা গুণ দিয়ে এই পাশে দিয়ে দিবেন। আমাদের কাজ অলরেডি প্রায় শেষ। আচ্ছা, এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনি কিভাবে এখন কাটাছিড়া করবেন সেটা হচ্ছে এই সংখ্যাটা দেখি কাটাছিড়া করতে পারি কিনা। তো দেখুন, আমি যদি এই সংখ্যা 8 দিয়ে কাটি, এমন একটা সংখ্যা দিয়ে কাটতে হবে যেন এই সংখ্যাটাও কাটা যায়, এই সংখ্যাটাও কাটা যায়। তো আমি 8 দিয়ে কাটি। 8 অক্ষের 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তো এটা 4 বার যায়। এবং 8 অক্ষের 8 দুগুণে 16, 3 8 24। আচ্ছা, এখন এই 4 দিয়ে আমরা চাইলে 100কে কাটতে পারি। কিভাবে দেখুন, আমরা 4 অক্ষে 4 একবার কাটলাম, এবং এই 100কে কয়বার কাটতে পারি আমরা যদি 4 10 40, এবং 4 20 কত, 4 20 হচ্ছে 80, এবং 4 5 20 মানে 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 100 হয়। তো তাহলে আমরা কয়বার কাটলাম, 4 দিয়ে 25 বার কাটলাম। এখন এই 25 দিয়ে আমরা 3কে গুণ করি, 3 25 75। তো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কের ক্ষেত্রে একটাই শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে আপনি এভাবে লাইন টানবেন, এবং এই যে পার্সেন্টেজটার 100টা দিবেন উপরে, সংখ্যাটা দিবেন নিচে, এবং যেই সংখ্যাটার মানে আপনি পার্সেন্টেজ বের করবেন সেটা দিবেন এই কোণায়, এবং তারপর কাটাছিড়া করে যে রেজাল্টটা বের হবে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। 2 নম্বর অঙ্কটা হচ্ছে একটি সংখ্যা 650 থেকে বড় এবং 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই অঙ্কটা কিন্তু এটা একটা আনকমন অঙ্ক, কিন্তু এইটা খুবই সহজ। কীরকম খুবই সহজ দেখুন, একটি সংখ্যা 650 থেকে বড়, তো একটা সংখ্যা মনে করেন 2-এর থেকে বড়, 2-এর থেকে বড়, এবং 4-এর থেকে ছোট, 2-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, মানে ঠিক ততটাই ছোট, মানে 2-এর থেকে যতটা বড়। তো এই 2-এর থেকে যতটা বড় এবং 4-এর থেকে ততটা ছোট এমন একটা সংখ্যা হচ্ছে কত তাইলে? মাঝখানে থাকে 3। এই 3টাই কিন্তু 2-এর থেকে যতটা বড়, 4-এর থেকে ঠিক ততটাই ছোট। এই কথাটা এখানে বলছে, এই 650 থেকে যতটা বড় একটা সংখ্যা, সেই সংখ্যাটাই আবার কিন্তু 820 থেকে ততটাই ছোট। মানে এই দুইটা সংখ্যা 650 এবং 820, এই দুইটা সংখ্যার মধ্যবর্তী যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে আমাদের বের করতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মধ্যকের সূত্রটা অবলম্বন করব। মধ্যকের সূত্রটা আমরা জানি, প্রথম যে সংখ্যাটা এইটা 650 যোগ শেষের সংখ্যা 820, এবং এই দুইটাকে আমি যেহেতু দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তারপর আমরা যেটা করব, এই দুইটা যোগ দিব কিভাবে? 0 0, তারপর হচ্ছে 5 আর 2 কত 7, এবং 8 আর 6 কত 14, মানে 1470 হচ্ছে আমাদের এখানকার যোগফল। এবং এই সংখ্যাটাকে 2 দিয়ে আমি ভাগ দিব। তো এই সংখ্যাটাকে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হয় কত দেখুন, এই 2 14-এর ভিতরে যায় কয়বার? 7 বার, এবং এই 7-এর ভিতরে যায় কয়বার? 2 3 বার, 3 দুগুণে 6, 1 থাকে, তো 3 বার যায়। এবং এই 1 যে থাকে, 1কে আমি যদি এই শূন্যের সাথে যোগ করি তাহলে হয় 10, এবং এই 10-এর ভিতরে 2 যায় 5 বার। এখন দেখুন, আমি ভাগ করলাম 735, কাঙ্ক্ষিত রেজাল্টটা হচ্ছে খ। 3 নম্বর অঙ্কটা হচ্ছে x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? আচ্ছা, এই মানের ক্ষেত্রে আমরা জানি আমাদের এটা সূত্র ভাঙাইলে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এই সূত্রটা কি দেখুন, আমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রটা ভাঙাতে হবে। তাহলে
এ কিউব মাইনাস 1/a কিউব, মানে আমি বি কিউব। তাহলে আমি এই সূত্রটাকে এখন ভাঙাবো। কী করে ভাঙাবো দেখুন, এ ধরছি এইটাকে মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস বি। এইটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমাদের এখানে একটা মান দিছে, মানটা এখানে বসাবো। এই 1 এর উপর হোল কিউব প্লাস এখানে আছে কত 3, আর এই এক্স কাটাকাটি, আর এটার মানও কত ইন্টু 1। আমরা জানি 1 এর উপর কিউব দিলে 1ই হয়, প্লাস এখানে 3 ইন্টু 1, এখানে হবে 3 প্লাস 1 ইজ ইকুয়াল 4। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধু এই সূত্রটা আপনি ভাঙাইয়া আপনি এই মানটা বসাই দিলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন।